ত্রাণের ত্রিপলে ফেসে তৃণমূল নেতারা। ডায়মন্ড হারবারের কলাগাছিয়াতেও তৃণমূল নেতার বাড়িতে বিপুল ত্রিপল উদ্ধার হয়েছে। তৃণমূল নেতার রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল ত্রিপল মজুতের অভিযোগ। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, যে ত্রিপল ত্রাণের জন্য, সেই ত্রিপল তৃণমূল নেতাদের বাড়িতে কি করছে? একেবারে স্থানীয়রা কিন্তু গতকাল বিকেলে এই রাজু বাগ এবং বিজু বাগের বাড়িতে গিয়ে একেবারে ঘেরাও করে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং জানা যায় যে প্রায় 50,000 ত্রিপল সুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিতরণ না করে গোপনে বাড়ির মধ্যে মজুদ রেখেছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা গতকাল বিকেলে তারা একেবারে বাড়ির তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে এই বিপুল ত্রাণ সামগ্রী দেখতে পান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া উপকূল থানার পুলিশ, পাশাপাশি ডায়মন্ড হারবার 2 নম্বর বিডিও অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে। কিন্তু এত বিপুল পরিমাণ ত্রিপল কিভাবে সেখানে মজুদ ছিল এবং এই মজুদ করার পেছনে বড় কোনো তৃণমূল নেতা হাত ছিল কিনা, সমস্ত দিক যেমন খতিয়ে দেখছে তেমনই অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। ধন্যবাদ। ত্রিপল ঠাসা হয়ে আছে, অথচ আশেপাশে যে গরিব মানুষের প্রতি একটু এদের মায়া দয়া হয়। যতবার এরা চেয়েছে ততবারই বলেছে, নানানভাবে এদের অপরাধ করেছে, একটা ত্রিপল তাও এদের কাছে দেওয়া হয়। হ্যাঁ, এখন যে অবস্থা দেখছি এইসব মানুষগুলো এত রেগে গেছে এদের উপরে, তাই এদের ইমিডিয়েট মানে গ্রেপ্তারের ব্যবস্থা হোক, এটাই আমরা চাই। চিন্তা করবেন না, এর ফল আপনারা পাবেন। এই যে মানুষদের অত্যাচার করেছে তার ফল ওরা পাবে। আজকের কি পরিস্থিতি হলো? আজকের যে পরিস্থিতি, এই সব সাধারণ মানুষদের দেখুন, অকার ঘরে প্লাস্টিক নেই, কিছু নেই, অথচ একবারও পঞ্চায়েত থেকে ওনাদেরকে দেবার ব্যবস্থা করেনি। সেই সব মাল ওনারা স্টক করে এইরকম 50 থেকে 1 লাখ ত্রিপল সাধারণ মানুষদের মেরে রেখেছে। আপনারাই ভেবে দেখুন যে কি রকম দুর্নীতি।